নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো বাংলাদেশের একটি অতি জনপ্রিয় রেসিপি। অবশ্যই এটা বনেদি পরিবারের একটি জনপ্রিয় রেসিপি। এর নাম হলো ডিমের শাঁসরাঙা। খুবই ঐতিহ্যবাহী একটি রেসিপি। অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা করে খাবে। আমার খুব ভালো লেগেছে, আমি করে খেয়েছি যেভাবে, সেভাবেই তোমাদের সাথে দেখালাম শেয়ার করে। গরম ভাতের সাথে কিন্তু এই ডিমের শাঁসরাঙা এত অপূর্ব লাগে যে এই একটা পদ দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো এবং আমার সঙ্গে থাকো কিভাবে করলাম। আজকে তোমাদের বাংলাদেশের একটি অতি জনপ্রিয় রেসিপি ডিমের শাঁসরাঙা করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে একটা করে ডিম ফাটিয়ে নিচ্ছি একটা বাটিতে। যেহেতু আমি 6টা ডিমের করব, তাই 6টা বাটি আমি সাজিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটাই করে নিচ্ছি। 6টা ডিমই দেখো বাটিতে আমার একদম আলাদা আলাদা করে রাখা আছে। এর প্রধান বৈশিষ্ট্য হলো ডিমের থেকে কুসুমটা আলাদা করে নিতে হবে। দেখো, কুসুমটা আমি একটা চামচের সাহায্যে ধরে রেখেছি, সাদা অংশটা কিন্তু একটা বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। বাংলাদেশের বনেদি পরিবারের একটা বৈশিষ্ট্য রান্না এটা। এই রেসিপিটা কিন্তু খুবই চলাচল আছে বাংলাদেশে, আর খেতেও খুবই সুস্বাদু। সবকটাই আমি একইভাবে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরাও এইভাবে খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে, কোনোভাবেই যেন কুসুমটা না চলে যায়। 6টা ডিমের সাদা অংশ আমি এই বাটিটার মধ্যে রেখেছি। এর মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একদম কুচো করে দিয়েছি পেঁয়াজগুলো। 6-7টা কাঁচা লঙ্কা দেখো একদম পেঁয়াজের মতোই কুচো করে আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমরা অমলেট করার সময় ঠিক যেভাবে ফেটাই সেইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেলে করব। ডিমের যে অংশটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কড়াইতে। আমি দুবারে করব অমলেটটা, যেহেতু 6টা ডিমের সাদা অংশ আছে তাই আমি দুবারে করছি। পেঁয়াজটা দিয়েছি একটাই কারণে, অমলেটের মতন স্বাদ হবে তাই জন্য। ওই পিঠটা হয়ে গেছে, এবার আমি একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে গোল করে অমলেটের মতন করে নিচ্ছি। ভালোভাবে দেখো, তোমরাও এইভাবে করবে। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। অমলেটের মতন এপিট ওপিট ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। এই অমলেটটাকে আমি 3 ভাগ করে দেব। 2টো ভাগ আমি করে নিয়েছি লম্বা করে। এবার আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। ডিমের অমলেট থেকে যে ভাগগুলো বেরিয়েছিল সেগুলো দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। বাকি সাদা অংশটুকুও এবার কড়াইতে আমি ঢেলে দিলাম। একই রকমভাবে এটাকেও আমি অমলেটের মতন ভেজে নিচ্ছি। এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। সরু সরু করে পেঁয়াজ কেটে রেখেছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজের বেরেস্তা করে তুলে রাখবো আমি। অনবরত নেড়ে নেড়ে বেরেস্তাটা আমি তৈরি করে নিচ্ছি। পেঁয়াজটা আমার 40% মতো ভাজা হয়ে গেছে। এই সময় আমি অল্প কটা চিনির দানা ছিটিয়ে দিলাম। একটা টিপস দিলাম, এটা এই সময় যদি পেঁয়াজ ভাজার সময় বেরেস্তায় এই সময় চিনি দিলে কিন্তু বেরেস্তাটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজা যাবে না। এটা আমি এখন থালায় ঠান্ডা হতে দেব, ততক্ষণে কিন্তু কিছুটা আরও কুক হয়ে যাবে। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি যেমন তেমন করে কেটে মিক্সিং জারে দিয়ে দিলাম। ওই জারের মধ্যেই একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিচ্ছি। ওই কড়াইতেই আমি সাদা তেল আবার একটু দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা তেলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ সব একসাথে ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নাড়া হয়ে গেছে। এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। 1/2 চা চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো 1/2 চা চামচ দিলাম।
জিরে গুঁড়োটাও হাফ চা চামচ দিলাম। মশলাগুলো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। মশলার বাটি ধোয়া জল আমি অল্প একটু দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু খুব ভালো করে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময় বড় চামচের 3 চামচ দই আমি অল্প একটু লবণ আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবং দইয়ের সাথে মশলা দিয়ে আরও এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। হাফ কাপের থেকেও কম জল আমি দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝোল হবে না, গ্রেভি হবে কামাখা মতো, তাই একদম অল্প জল ব্যবহার করলাম। জল দিয়ে গ্রেভিটা আমি ভালো করে আবার একটু নাড়িয়ে নিলাম। গ্রেভিটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এক এক করে যে কুসুমগুলো আমি আলাদা রেখেছিলাম আলাদা আলাদা বাটিতে, একটা একটা করে কিন্তু খুব ধৈর্য ধরে গ্রেভির মধ্যে বসিয়ে দিতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে করছি। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু কুসুমগুলো ভেঙে যাবে। এইভাবে কিন্তু অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করবে। এই সময় কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না। আমি ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর ঢাকাটা খুলবো, ততক্ষণে কুসুমটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। ডিমের কুসুমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। এর মধ্যে এবার ওই ভেজে রাখা যে অমলেটের ছোট ছোট পিসগুলো আছে এক এক করে আমি কুসুমের পাশ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একদমই নাড়ানাড়ি করা যাবে না, আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসছি। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। দেখো ডিমগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় পেঁয়াজের যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ডিমের শাঁসরাঙা একদম কমপ্লিট। এবার শুধু গরম ভাত দিয়ে এটা খেতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই অন্য একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আমাদের রান্নাঘরে। আজ এই পর্যন্তই।